গ্রামের শেষ মাথায় ছোট্ট একটি কুঁড়ে ঘরে একটি পরিবার বাস করত। সেই পরিবারে 4 জন ছিল: মালা, মালার বাবা, তার ছোট্ট একটি বোন ও তার সৎ মা। খুব ছোটবেলায় মালা তার মাকে হারায়, তাই তার বাবা মালাকে দেখাশোনার জন্য আরেকটা বিয়ে করে। কিন্তু বিয়ের কিছুদিন পর হতেই মালার ওই নতুন সৎ মা মালাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। মালা সারা দিন বাড়ির কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তো। এইভাবে চলতে থাকায় মালা খুব কষ্ট পেত আর একলা বসে বসে ভাবতো, এটা যদি তার নিজের মা হতো তাহলে হয়তো তার সঙ্গে এরকম করতো না। এসবের মধ্যেও মালা খুব শান্তি পেত যখন তার বোন তাকে এসে দিদি দিদি বলে ডাকতো। কি রে, এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে? সকালের জলখাবারটা কে করবে শুনি? এই তো মা, আমি এক্ষুনি সব করে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। আসলে কাল রাতে আমার একটু জ্বর হয়েছিল, তাই উঠতে দেরি হলো। মালা, ও মালা, এদিকে শুনে যা তো মা। হ্যাঁ বাবা, যাই। মালা 1 কাপ চা হাতে তার বাবার ঘরে যায়। মালার সৎ মায়ের ওপরে মালার বাবা কোনো কথা বলতে পারে না, কিন্তু মালাকে সে প্রচণ্ড ভালোবাসে। মা মরা মেয়েটার কষ্ট দেখে মালার বাবাও ভীষণ কষ্ট পায়। আচ্ছা মা, এত জ্বর গায়ে কিভাবে কাজ করছিস তুই? আমার সঙ্গে চল, বাজারে ওষুধ কিনে পাঠিয়ে দেবো। না বাবা, আমার জ্বর এমনিতেই সেরে যাবে। তাছাড়া আমার এখন অনেক কাজ আছে। তুমি যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে বাজারটা নিয়ে এসো, আমাকে তো রান্না করতে হবে। চল দিদি, আজ আমি তোকে রান্নার কাজে সাহায্য করব। আমি আজকে স্কুলে যাব না। তোর আজকে জ্বর হয়েছে না? না রে বোন, তোকে অনেক বড় হতে হবে। বড় হয়ে বাবার কাজে সাহায্য করতে হবে না? তুই স্কুলে যা, তোকে অনেক লেখাপড়া করতে হবে। এই মালা, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসা। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, রান্না করব। মা, তুমি তো আজকে রান্নাটা করতে পারতে। তুমি জানো না দিদির কত জ্বর, জোরে গা পুড়ে যাচ্ছে। এই, তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, তুই স্কুলে যা। এদিকে পাড়ার এক কাকিমা মালার জন্য সম্বন্ধ নিয়ে আসে। ও সুমনা, বাড়ি আছো? হ্যাঁ বৌদি, এসো। সুমনা, আমি আজকে তোমায় একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। তোমার বড় মেয়ে মালার জন্য একটি পাত্রের খোঁজ নিয়ে এসেছি। ও তাই নাকি? কি করে ছেলেটা? আমরা আবার কোনো দাবি দাওয়া দিতে পারবো না ভাই, আগেই বলে দিলাম। আরে না, ছেলের বাড়ি খুব ভালো অবস্থা, তোমাদের কিছু দিতে হবে না। তাহলে আজকে আমি উঠি। ঠিক আছে, তাহলে কালকেই ওদের আসতে বলে দিও। তারপর খুব সুন্দর একটি বড় বাড়িতে মালার বিয়ে হয়ে যায়। এখন মালা তার শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে আছে।